আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে মাহে রমাদানে আজকের এই পবিত্রতম সময়ে, যে সময়টা হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টার গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যখন রমাদান চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা মানে জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। আলহামদুলিল্লাহ। এবং তিনি জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেন এবং জিন্দিক যে শয়তান তাকে তিনি কি করেন? বন্দী করে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই সময়টা যেহেতু মাহে রমাদানের সময়, তার মানে এখন জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। আমরা যারা এখানে আছি নিঃসন্দেহে আমরা কোন দরজায় আছি? জান্নাতের দরজায়। কারণ জাহান্নামের দরজা বন্ধ, আমরা আগাবো মসজিদে, আমরা বসেছি আল্লাহর ঘরের মেহমান হয়ে। তার মানে আমাদের পথটা কিসের পথ? জান্নাতের পথ। এজন্য মন থেকে শুকরিয়া কি আরেকবার আদায় করতে পারবো না? আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। তার চেয়েও বড় যে বিষয়টা, আজকের এই প্রোগ্রামটা হচ্ছে ইফতার প্রোগ্রাম, ইফতার মাহফিল। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে যদি একটা খেজুর দিয়েও ইফতার করায়, যদি তার ইফতারের মধ্যে এক গ্লাস পানি অথবা একটা খেজুর বা শরাব মানে দুধ দিয়েও যদি তাকে ইফতারে আপ্যায়ন করে, তাহলে আল্লাহর হাবিব বলেন ওই রোজাদার ব্যক্তি সারাদিন সাওম পালন করে তার আমল নামায় যত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর যে ব্যক্তি তাকে ইফতার করাইলো, এই ইফতারের বিনিময়ে সম পরিমাণ সওয়াব তার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। আপনি একটা খেজুরে খাওয়ান, একটা কাউকে 10 টাকার ভোট কিনে দেন, গরিবদেরকে একটু ইফতারে আপ্যায়ন করেন, আপনার ইফতারে দাস্তারখানে একজনকে নিয়ে বসেন। যদি বসতে পারি তাহলে আমাদের আমল নামায় সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। আজকের এই রমাদান, শাহরু রমাদানে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওহে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য সাওয়ামকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, বাধ্যতামূলক করে দিয়েছি। যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য আমি বাধ্যতামূলক করেছিলাম, যেন তারা কি করতে পারে? যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহর ভীতি তোমরা অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমাদান এসেছে আমাদের অন্তরকে কি করার জন্য? আল্লাহর ভয়ে অন্তরটাকে পবিত্র করার জন্য, তাকওয়াপূর্ণ একটা আত্মা তৈরি করার জন্য এই রমাদান এসেছে। তারপরে রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদান মাসে উনজিলা ফীহিল কুরআন, তিনি কুরআন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কুরআন তিনি মাহে রমাদানে নাজিল করেছেন কেন? হুদাল লিন-নাস, যেটার দ্বারা মানুষ পথ পাবে, যেটার দ্বারা মানুষ সঠিক পথের দিশা পাবে। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা বর্ণনা করবে, পার্থক্য করে দিবে সত্য এবং মিথ্যার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এসেছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য।
আর এই সত্য মিথ্যা পার্থক্য করে মানুষকে সত্যের পথে নেওয়ার জন্য কোরআনের আগমন। আর এই কোরআনের মাসটা হচ্ছে কি? শাহরুর রমাদান। তো আমি আজকে যে কথাটা বলবো, এই শাহরুর রমাদানে আল্লাহ তাআলা মুমিনদেরকে দুইটা জিনিস দিলেন, এক হচ্ছে সিয়াম, আর এক হচ্ছে কি? কোরআন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদেরকে এই সংযম করার জন্য আদেশ করলাম। আর হচ্ছে উনজিলা ফীহিল কোরআন, আমি এই মাসে কোরআন নাজিল করছি। তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম? দুইটা জিনিস পাইলাম এই মাহে রমাদানে। এখন আসুন, আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই দুইটা জিনিস দিলেন? তাকওয়া যে অর্জন করতে বললেন, এটা কেন? এটার মিনিং কি? আল্লাহ তাআলা কি চাচ্ছেন তাকওয়া অর্জন করার মাধ্যমে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। কারণ হইল, তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি তাকওয়াবান না হন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় ভীতি না থাকে, তাহলে আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিরমিজি শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ একজন রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, মানুষের মধ্যে কোন কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা করলে মানুষদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ জান্নাতে যাবে, এই আমলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন উত্তরে যে দুটি কাজ এমন আছে যে কাজগুলো করলে তোমরা জান্নাতে সর্বাধিক হারে প্রবেশ করতে পারবে। তার মধ্যে একটা হইল তাকওয়া অর্জন করা। মানে যে ব্যক্তিটা তাকওয়া অর্জন করেছে, মুত্তাকি হয়েছে, মানে যার অন্তরে তাকওয়া আছে তাকে কি বলে? মুত্তাকি। যে ব্যক্তি মুত্তাকি হইতে পারছে, সেই ব্যক্তিদের মধ্যে থেকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসটা দিলেন কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। তাহলে এই মাসটা কিসের মাস? জান্নাতে যাওয়ার মাস। জান্নাতের টিকিট পাওয়ার মাস কোন মাস? এই মাস। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব পরক্ষণে আরেকটি বললেন, আর দ্বিতীয় নাম্বার, ওই ব্যক্তি সবচেয়ে বেশি জান্নাতে যাবে যার হচ্ছে হুসনুল খুলুকের অধিকারী, যে ব্যক্তিটার মধ্যে সৎ চরিত্র আছে। সৎ চরিত্রওয়ালা ব্যক্তি, যে সৎ চরিত্রবান, যার ব্যবহারে আপনার হৃদয় কাড়ে, যার কথায় আপনার প্রাণ জুড়িয়ে যায়, যার সাথে কথা বললে আপনি আশার বাণী পান, হতাশ হন না। এরকম মানুষ আছে না? আবার এরকম মানুষ আছে তার সাথে কথা বলে আপনি হতাশ হয়ে যাবেন, আপনার এই আশা যেটা ছিল সেটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার এমন মানুষ আছে যাদের সাথে কথা বললে আপনি গভীর অন্ধকারেও আলোর প্রদীপ দেখতে পাবেন, অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসবে। এইরকম যারা সৎ চরিত্র আছে, যাদের চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ নাই, তাদের মধ্যে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। তারপরে পরক্ষণে আবার ওই সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি কোন গুণের কারণে, কোন বদ আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘোষণা করে দিলেন, দুইটা জিনিসের জন্য মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে জিহ্বা, দুই ঠোঁটের মাঝখানে যেটা আছে জিহ্বা, এই জিহ্বার কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। জিহ্বা এটা বড় এক অস্ত্র। আপনি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন এটা নির্ণয় করে দিবে এই জিহ্বা। সাহাবারা, হাদিসের মধ্যে এসেছে, সাহাবারা তাদের জিহ্বাকে ধইরা এরকম ভাবে বাহির করতেন, বাহির করে সেটার মধ্যে থাপড়াইতেন আর বলতেন, ও জিহ্বা, তুই যদি সোজা হয়ে যাস তাহলে আমি জান্নাতে যাইতে পারবো, আর যদি তুই বাঁকা থাকস, আর যদি তুই বিপদে চলস তাহলে তো আমি জাহান্নামের অধিকারী হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। এই জিহ্বাটা ধরে সাহাবারা এরকম থাপড়াইতেন।
এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়াত মাল্লি মা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূল বললেন, ও সাহাবারা, তোমরা যারা এই জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমাকে দিতে পারবা, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বাটার এত দাম, এবং লজ্জাস্থান যেটা এখন তো মানে পরকিয়া, ব্যভিচার, তারপর হচ্ছে অবৈধ সম্পর্ক, এগুলোতে সমাজ ছেয়ে গেছে। তাকওয়া না থাকলে কি হয়, আর তাকওয়া অর্জন করলে কি হয়? যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে সে সচ্চরিত্র হবে। যার মধ্যে তাকওয়া নাই তার ধারা ব্যভিচার, পরকিয়া এবং অসচ্চরিত্র যতগুলো কাজ আছে সবগুলো সংঘটিত হতে পারে। এজন্য আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য এই মাসটা দিলেন। যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে সে এই ধরনের সকল পাপাচার থেকে নিজেকে হেফাজত করতে পারবে। এজন্য তাকওয়া ছাড়া, তাকওয়া অর্জন করা ছাড়া পরিপূর্ণ মুমিনও হওয়া যায় না। একজন মানুষ পরিপূর্ণ মুমিন হবে। আমরা তো আল্লাহর হাবিব আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করা ছাড়া মরিও না। আর তাকওয়া অর্জন করো যেমনই ভাবে অর্জন করা প্রয়োজন। আল্লাহকে ভয় করো যেমনটা করা প্রয়োজন। এখন আমি আপনাদেরকে বলি, আমরা যদি এই রমাদান তো এসেছে তাকওয়ার জন্য, এখন যদি আমরা আসলেই এই তাকওয়া অর্জন করতে পারতাম তাহলে এই জিহ্বা দ্বারা কি আমরা মিথ্যা কথা বলতে পারতাম? কারণ আল্লাহ তাআলা ভয় করতে বলছেন, এমন ভয় যেমন ভয় করলে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটবে। আপনার মধ্যে তাকওয়া আছে সেটা বোঝা যাবে। তাহলে তাকওয়া অর্জন করার জন্য, এবং আল্লাহ তাআলা বললেন তোমরা মানে তাকওয়া অর্জন করা ছাড়া মৃত্যুবরণ করিও না। বলেছেন কাদেরকে? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করিও না? তাকওয়া অর্জন করা ছাড়া, মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। তাহলে মুসলিম আবার কিভাবে মুসলিম হয়? আমরা কালিমা পড়ছি, কালিমা পড়ি না সবাই? কালিমা পড়ছি, তাহলে তো আমরা মুসলিম। কিন্তু আল্লাহ তাআলা আবার আয়াতের শেষে বললেন তোমরা মুসলিম না হওয়া ছাড়া মরিও না। তাহলে এটা কিভাবে হইল? এটার ডেফিনিশনটা হচ্ছে ওইটাই যে আপনাকে শুধু মুখে আল্লাহকে স্বীকার করলেই হবে না, এই আল্লাহর বিশ্বাসটা কোথায় থাকতে হবে? কলবে। রাসূল বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর রাসূল কখনো বলেন নাই তোমার দাড়ি কত বড় এটার দ্বারা তাকওয়া প্রকাশ পাবে, তোমার জুব্বাটা কত বড় এটার দ্বারা তাকওয়া প্রকাশ পাবে, তুমি কয় ওয়াক্ত সালাত আকাতারে পড়েছো এটার দ্বারা তাকওয়া প্রকাশ পাবে না। তাকওয়াটা হচ্ছে অন্তরের বিষয়। আপনি অন্তরে তাকওয়া অর্জন করতে পারেন নাই, আপনি সালাতে আসছেন সবার আগে, এই সালাত কি হবে না, আপনার ফায়দায় আসবে না। আপনি বড় জুব্বা পরেছেন, দাড়ি রেখেছেন, চুন্নতি দাড়ি, কিন্তু আপনার কাজে কর্মে কি নাই? তাকওয়ার প্রকাশ নাই। আপনি মুখে বলেন একটা, অন্তরে আরেকটা। এটা কি মুত্তাকির স্বভাব হতে পারে? এটা হচ্ছে মুনাফিকের স্বভাব। মুনাফিকের যে গুণ আছে, চরিত্র আছে, এটা তাদের স্বভাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, তাকওয়ার প্রশিক্ষণ করার জন্য। আর মুত্তাকিরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান হয়। এখন আপনি যদি মুত্তাকি হন তাহলে আপনার গুণটা, লাভটা কি? আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকিরা হচ্ছে আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে যা আছে তার থেকে সব থেকে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন, আমি তোমাদেরকে একজন পিতা এবং একজন মাতা থেকে সৃষ্টি করেছি। আমাদের আদি পিতা কি? হযরতে আদম আলাইহিস সালাম। আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। আমরা একজন পুরুষ এবং একজন নারী থেকে সারা পৃথিবীর সকল মানুষ সৃষ্টি হয়েছি। আর আল্লাহ তাআলা বলেন তারপরে
এই একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করার পরে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে পাঠিয়েছি, আলাদা করে দিয়েছি। কেন? যেন তোমরা একে অপরের সাথে কি হইতে পারো? পরিচিত হইতে পারো, পরিচিত হইতে পারো। আর এই পরিচিত হওয়ার মাধ্যমে কি হবে? তোমাদের তাকওয়া বৃদ্ধি পাবে। কেমন? আমরা দেখি পৃথিবীতে কত ধরনের, কত বর্ণের মানুষ আছে। যারা আফ্রিকায়, ওরা খুব নিগ্রু, অনেক কালো, বিশ্রী চেহারা, ঠোঁট মোটা, চুল উস্কো খুস্কো, এইরকম মানুষ। এখন আপনি তাদের কাছে গেলেন, তাদের সাথে বসলেন, যারা প্রথমে যাবে একটু ইয়া লাগবে না? কেমন বিশ্রী। এই যে আপনি এই মনের যেই আপনার অপেক্ষাটা ছিল, অপেক্ষা, এটাকে আপনি দূর করে দিয়ে তার সাথে বসলেন, এটাই হচ্ছে কি? তাকওয়া। আল্লাহ তাআলা এই বর্ণ, সৌন্দর্য, ক্ষমতা, টাকা পয়সা, এগুলোর দ্বারা আল্লাহর কাছে মানুষ দামি হয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে হচ্ছে আতকাকুম, যার অন্তরে কি আছে? তাকওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় দেখেন, যার কাছে টাকা আছে তার বেশি আমরা সম্মান দেই না? কিন্তু আল্লাহর কাছে না, টাকা, আপনার ক্ষমতা, আপনার দাম্ভিকতা, আপনার সৌন্দর্য, আপনার স্মার্টনেস, এগুলো আপনাকে এই মর্যাদাবান করবে না। আল্লাহর কাছে সেই মর্যাদাবান ব্যক্তি হবে যার অন্তরে কি আছে? তাকওয়া আছে। হোক সে কোটিপতি, কোটিপতি যদি তাকওয়াওয়ালা হয় তাতে কোনো সমস্যা আছে? নাই। আবার যদি একজন রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলাগাড়িওয়ালা, তার অন্তর যদি তাকওয়া থাকে, আর কোটিপতির অন্তরে যদি তাকওয়া না থাকে, তাহলে দামি কে? দিনমজুর, খেটে খাওয়া সেই মানুষটাই আল্লাহর কাছে দামি। আপনার টাকা পয়সা এটা কোনো কাজে আসবে না। আবার হ্যাঁ, টাকা পয়সা থাকলে যে মানুষ তাকওয়া অর্জন করতে পারবে না, বিষয়টা কিন্তু এমন না। আপনি টাকা আছে, অর্থ আছে, আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। কারুনের দিকে তাকান, কারুনের সব ধন সম্পদ অঢেল ছিল। যখন বলছে আল্লাহর রাস্তায় দান করো, তখন বলছে এই টাকা আল্লাহ আমাকে দেয় নাই, আমি নিজে উপার্জন করছি, আমি কেন আল্লাহকে টাকা দেব? বলেন নাউজুবিল্লাহ। এই অর্থ সম্পদ তাকে জাহান্নামের অতল গহ্বরে নিয়েছে। তার যেই ধ্বংসস্তূপটা আজও মিশরের কায়রোতে আছে। আর দেখেন হযরতে আবু বকরের দিকে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের সামনে একটা যুদ্ধ আসলো, যুদ্ধ আসার পরে আল্লাহর হাবিব বললেন, কার কাছে কি আছে আমার ভান্ডারে দিয়ে যাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরের মধ্যে যাবতীয় যত সম্পদ ছিল সবগুলো তিনি দিয়ে দিলেন, সবগুলো, কিচ্ছু রাখলেন না। যখন আল্লাহর রাসূল দেখলেন যে ঘরের যাবতীয় সম্পদ এখানে, তিনি বুঝতে পারলেন ঘরের মতো আর কিছু নাই। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর, তোমার ঘরে কি বাকি আছে? তিনি বললেন, আমার ঘরে আমার আল্লাহ এবং আমার হাবিব, প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রেখে এসেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াটা কোথায়? আল্লাহ, যদি আল্লাহ এবং তার রাসূল আমার হয়ে যায়, পৃথিবীর কোনো সম্পদ আমার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ, তার দেখানো মত, তার দেখানো আদর্শ যদি আমরা অন্তর ধারণ করতে পারি, আমাদের বাস্তবিক জীবনে বাস্তবায়ন করতে পারি, সেটাই হবে আমাদের জান্নাতের পথ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই দুইটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এক হচ্ছে তাকওয়া অর্জন, আরেকটা হচ্ছে কোরআন। এবং এবার আসুন, এই তাকওয়াটা আসলে আমাদের কেমন প্রয়োজন। তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ তাআলা বলেন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আমার জন্য সালাতে দাঁড়াও। কানিতিন মানে হচ্ছে খুশু খুজু, আন্তরিকতা, নিষ্ঠা এবং একাগ্রতার সাথে। আমরা আজকে সালাতে দাঁড়াই, নামাজে দাঁড়াই, আমাদের সালাত দেখলে মনে হয় না যে আমরা আল্লাহর সামনে আছি। কি বলেন? সাজদা যাওয়ার আগেই উঠা যায়, রুকুতে যাইয়া যে 3টা তাসবিহ পড়তে হয়, এই তাসবিহ যে কখন পড়ি এটা আল্লাহই জানে। আমাদের এই সালাত দেখে মনে হয় না আমরা কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়াইছি। একবার মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি দেখলেন একজন মানুষ, একজন সাহাবী,
তিনি নামাজের জন্য দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। নামাজ পড়ার সময় তিনি তার যে দাড়ি আছে, দাড়ি এভাবে ধরে এরকম টানাটানি করতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা যে সালাতে দাঁড়িয়েছে, যদি তার মধ্যে আল্লাহর ভীতি থাকতো, তাকওয়া থাকতো, তাহলে তার এইভাবে দাঁড়িয়ে নিয়ে টানাটানি করার যে সিচুয়েশন, এটা হইতো না। তার এই নামাজ কিয়ামতের প্রান্তরে কোনো কাজে আসবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ধ্বংস যারা তার নামাজকে অবহেলায়, অবলীলায়, অলসতায় এই কি করে ছেড়ে দেয় এবং নামাজের মধ্যে খুশুখুশু, একাগ্রতা, নিষ্ঠা এগুলো থাকে না। আমাদের এই নামাজগুলোকে এভাবে কাপড় যেভাবে আমরা মোড়াইয়া কাল কিয়ামতের মাঠে আপনার মুখের মধ্যে, আমার মুখের মধ্যে এটা কি করা হবে? ছুঁড়ে মারা হবে। এই নাও তোমার সালাত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দান করেন, সবাই আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য এই মাস দান করলেন। আর তাকওয়াটা কি আসলে মূলত তাকওয়াটা কি, এটা নিয়ে একটু কথা বলবো। সময় ঘনিয়ে আসছে, মেয়ের বেশি বলবো না। তো তাকওয়াটা কি এটা বলে শেষ করে দেব। তাকওয়াটা হচ্ছে, তারপরে আসুন তাকওয়ার আসল মিনিংটা কি। হযরতে আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবা, যুবকদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন তাকওয়া হচ্ছে আত-তাকওয়া আরবাআতু আশিয়া। তাকওয়াটা হচ্ছে চারটা জিনিস। তাকওয়াটা কয়টা জিনিস? সবাই কথা বলতে হবে। তাকওয়া কয়টা জিনিস? কে বলেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকওয়াটা হচ্ছে চারটা জিনিসের গুণ। এক নাম্বার হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়। আল্লাহর ভয়। এখন আপনারা বলবেন, হুজুর আল্লাহর ভয় এটা তো আমরা করি, কিন্তু না ভাই, আল্লাহর ভয় আমাদের মুখে, অন্তরে না। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা কারো গীবত করতে পারতাম, পরনিন্দা করতে পারতাম, চুগলখড়ি করতে পারতাম, মিথ্যা প্রোপাগান্ডা আর গুজব দিয়ে সমাজটাকে আজকে একটা ভয়াল সমাজে রূপান্তর করে ফেলেছে এই সমস্ত তাকওয়া যারা অন্তরে ধারণ করে না, এই ধরনের লোকগুলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব হুঁশিয়ার করে শোনেন। আমরা মুখে যেটা বলি, অন্তর যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে এটার নাম তাকওয়া না। তাকওয়া হচ্ছে অন্তরে আল্লাহর একত্ব চিত্রে আল্লাহর ভয় ধারণ করা। এখন বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, তাকওয়াটা আসলে কি, একটা ঘটনা বলে শেষ করে দেই, সবাই একটু শুনুন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি একদিন মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তার সাথে যারা ছিল তারা দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়েছে, তারা খাওয়ার জন্য বসছেন। যখন খাইতে বসলেন, তারা দেখলেন পাশে একটা রাখাল বসে আছে, রাখাল তার পশুগুলো চড়াচ্ছে। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ওই রাখালকে বললেন, হে রাখাল, চলো আমাদের সাথে তুমি খাবার খাও। ওই রাখাল বলল, না, আনা সাইম, আমি রোজা রয়েছি। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি এখন তো রোজার মাস না, তার মানে তুমি নফল রোজা রেখেছো। নফল রোজা যদি তুমি ভেঙে ফেলো কোনো সমস্যা নাই। তখন সে বলল, হে মুসাফির, তুমি সেই শেষ দিনের কথা স্মরণ করো। আমি সেই শেষ দিনে নাজাত পাওয়ার জন্য রোজা রেখেছি, আর সেই শেষ দিনকে আমি ভয় করি। এই কথা যখন সে বলল, তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আসলে ছেলেটার মনে তাকওয়া আছে, আচ্ছা তারা একটু পরীক্ষা করি। তাকে আরেকটু পরীক্ষা করার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও রাখাল, আমার কাছে অনেক স্বর্ণ মুদ্রা আছে, আমার কাছে অনেক টাকা আছে, তোমাকে আমি একটা টাকার থলে দেই, তুমি কি করো? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও রাখাল, তোমাকে আমি এই থলে থেকে একটা থলে দিয়ে দেব, শুধুমাত্র তুমি আমাকে একটা বকরি দাও এবং তোমার মালিককে গিয়ে বলবে বকরিটা বাঘে খেয়ে ফেলছে। তখন সে রাখাল বলল, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি আমাকে আজকে
মানে এই অর্থের লোভ দেখাচ্ছ, তুমি জানো না আজকে হয়তো আমার মালিককে আমি বুঝ দিতে পারবো, কিন্তু তোমার যে মালিক, আমার যে মালিক, আমার মালিকেরও যে মালিক, সে হচ্ছেন কে? তাহলে আমার আল্লাহর চোখ কি বন্ধ হয়ে গেছে? আমার সেই আল্লাহ কি এখনো আছে? আমার সেই আল্লাহ যদি এখনো থাকে, তাহলে আমাদের সমাজগুলোতে আজ কেন এত বিশৃঙ্খলা? আমাদের সমাজ ব্যবস্থায় কেন আজকে অর্থের কাছে আমরা কি হয়ে আছি? বন্দী হয়ে আছি। অর্থ যাদের, অর্থের ঝঞ্ঝানের দিয়ে সমাজকে উশৃঙ্খল করে, মাদক ছড়িয়ে দিয়ে সমাজের ক্ষয় লাভ করে, আমাদের আপকামী জনতাকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেখানে সেখানে মাদক পাওয়া যায়, রাস্তাঘাটে বেরোলে ছেলেরা মাদক একবারে সহজলভ্য হয়ে গেছে। এই মাদক সহজলভ্য আমাদের সমাজগুলোতে করেছে কারা? এই হাতগুলো একটু ভেঙে দেন, মাদককে না মুক্ত, মাদক থেকে সমাজকে একটু বাঁচান। আমাদের সন্তানগুলো আজকে পড়াশোনায় বিমুখ হচ্ছে, মাদকে আসক্ত হচ্ছে, খেলাধুলায় আসক্ত হচ্ছে, মোবাইল গেমিং, এগুলো আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আজকে আমাদের অভিযোগ, ছেলেগুলো কথা শোনে না, ছেলেগুলো ডাক দিলে শোনে না। আরে বাবা, শুনবে কিভাবে? শোনার মতো পরিস্থিতি আপনারা রাখেন নাই। আজকে সমাজে এমন করুণ অবস্থা হয়ে আছে, দেখলে অন্তর কাঁদে, প্রাণ কাঁদে। আমার এই যুবক টুকরা, আমার কলিজার টুকরা ছেলেরা, মেয়েরা আজকে তারা এই মাদকের অথল গহ্বরে চলে যাচ্ছে। একটু শক্ত অবস্থান নেন, যারা আছেন একটু শক্ত অবস্থান নিয়ে এগুলো থেকে সমাজকে বাঁচান, তাকওয়া অর্জন করেন, আল্লাহর ভয় অন্তর ধারণ করেন। শুধু মুখে বললেই হবে না, প্রকৃত অর্থে অন্তর থেকে চাইতে হবে যেন সমাজটা পরিবর্তন হয়। আজকে 58 ইফতার। তাহলে আমরা 1 নম্বর বলছি কি? আল্লাহর ভয়। তাকওয়ার বৈশিষ্ট্য কয়টা? 4টা। 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর হচ্ছে কোরআনের বিধান, তানাজ্জালুল, হযরত আলী বলেন ওয়া আমালুল বিতানাজ্জিল, কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করা, কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা কোরআনের বিধান দিয়েছেন, আপনি সেটাকে ডিনাই করছেন। আজকে ব্যভিচার হইলে আমরা কি করি? মেল দরবার করে কি করি? এই মিলাই দেই, টাকা জরিমানা করি। কোরআনের বিধান কি এটা? কোরআন বলছে যখন ব্যভিচার ধরা পড়বে তখন তাকে কি করো? এখানে গর্ত করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। কিন্তু আজকে আমি যদি বলে মানবতা বিরোধী, কি বলবে? চরমপন্থা। এই কোরআনকে যারা চরমপন্থা বলবে, তারা চরমপন্থা বললো আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআন এসেছে, কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছে, আর আপনি দেখাচ্ছেন শয়তানের পথ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তারপর দেখবেন এই দরবারগুলোতে, শেষ আরেক মিনিট, দরবারগুলোতে এই টাকার লেনদেন হয়। টাকার লেনদেন হয় না? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ওহে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে মানুষদের থেকে অর্থ নিয়ে বিচার বহির্ভূত রায় দিও না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন আমার সমাজে, আপনার সমাজে টাকা খেয়ে দরবারে রায় উল্টায় দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু। আল্লাহ বলেন, ওহে ঈমানদারগণ, আমি তোমাদেরকে পবিত্র কি দিয়েছি? রিজিক দিয়েছি, তোমরা সেটাতে কি করো না? তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, তোমরা সেটাতে হারাম মিশ্রণ করো না। আজকে আপনার রিজিক দিয়েছেন আল্লাহ, এই পবিত্র রিজিক, আপনি টাকা আপনার শরীরের ঘাম দিয়ে আপনি ইনকাম করেন, কিন্তু যদি এটার মধ্যে কি করেন? মানুষ থেকে নেন, তাহলে এটা কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করো, এবং এই সমাজকে একটা সুন্দর, ভারসাম্যপূর্ণ একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বিধান দিয়ে সমাজকে যেন আমরা পরিচালনা করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা বাহিরে আছি, আমরা একটু কাতারটা সোজা করে বসে যাই, একটু শৃঙ্খলা মেনটেন করে না। আমরা মুরব্বীরা একটু সামনে চলে আসি, কষ্ট করে মুরব্বীদেরকে একটু কষ্ট দিচ্ছি, আপনারা একটু সামনে চলে আসেন, বাচ্চারা একটু কষ্ট করে তোমরা পিছনে